মাই চ্যানেল আপবিট স্টোরি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে। তার প্রধান কারণ হচ্ছে আমার মেয়ে রাহি, ওর 18 মাস হয়ে গেছে। তো বাবার কাছে ওর চুলটা দিতে হবে। আমার বাড়ির নিয়ম অনুযায়ী বাচ্চার মানে জন্মের সময় যে বাচ্চা চুলটা নিয়ে জন্মায়, তো সেটা 18 মাস বাচ্চার বয়স হয়ে গেলে সেই চুলটা বাবার কাছে দিয়ে আসতে হয়। তো সেই কারণেই আমরা এখন তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমরা অলমোস্ট কাছাকাছি পৌঁছেও গেছি। এর আগে আমি অনেক ছোটোবেলায় এসেছি তারকেশ্বর। যখন আমার 18 মাস বয়স হয়েছিল, তখন আমার বাবা মার সঙ্গে এখানে আমার চুল দেওয়ার জন্য এসেছিলাম। তো আমার কিছুই মনে নেই, খুব স্বাভাবিক। তো তারপরেই এলাম আবার। আমরা পৌঁছে গেছি তারকেশ্বর। তো এখন আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে একটা হোটেলে, মানে ওই লজ টাইপের একটা রুম নেওয়া হচ্ছে, যেখানে আমরা একটুখানি এসে রেস্ট নিতে পারবো, চেঞ্জ করতে পারবো তার জন্য। তোমার চুলটা কই? এখনো চুলটা তো আছে তোমার। চুলটা আছে এখন। দেখি একটু পরে চুলটা কোথায় যায়। বাবার মন্দিরে আমরা চলে এসেছি। রাহি এখন ওর বাবার কোলে করে যাচ্ছে চুল দেওয়ার জন্য। একটু খারাপ লাগছে যে এত বড় বড় চুল, একটু পরে আর একটা চুলও মাথায় থাকবে না। জানি আবার হবে, তাও সাময়িক একটু তো খারাপ লাগে। চুল কাটার পর আমরা রাহিকে নিয়ে এসেছি দুধপুকুরে স্নান করানোর জন্য। কিন্তু আমি কিংবা আমার হাজব্যান্ড কেউই সাঁতার জানি না যেহেতু, তাই মা আর কাকিমা মিলে ওকে স্নান করানোর চেষ্টা করছে। মা বলল যে একটুখানি ডুব দেওয়ালে, এই দুধপুকুরে যদি ডুব দেওয়ানো যায় বাচ্চাকে, তাহলে নাকি খুব ভালো সেটা। তো তাই জন্য ডুব দেওয়ানোর জন্য চেষ্টা করছে, কিন্তু এতটাই শ্যাওলা এখানে, তো একটুখানি রিস্কি হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো যাই হোক, দেখা যাক কি করে স্নান করায়। স্নান করানো হয়ে গেলে আমরা এখান থেকে বাবার মাথায় জল ঢালার জন্য জল নেব। এখানেই বিক্রি হয় বাবার মাথায় জল ঢালার জন্য জল কলসি করে, কলসি নয়, ছোটো ছোটো ঘটি করে এখানে বিক্রি হচ্ছে। তো সেইটা নিয়ে তারপরে মন্দিরে যেতে হবে, এটা এখানকার নিয়ম আর কি। আর যদি কেউ বাড়ি থেকে নিয়ে আসতে চায় গঙ্গা জল, তাহলে হয়তো বা সেটাও ঢালা যায় বাবার মাথায়। কিন্তু আমরা যেহেতু নিয়ে আসিনি, আমরা এখান থেকে কিনবো। আর এখন কাকিমা সাহস করে নেমেছে পুকুরে ওকে ডুব দেওয়ানোর জন্য। তবে মন্দিরের ভিতর কোনো ফোন অ্যালাউ নয়, তো ওখানে ভিডিও করা যাবে না।
আমরা ছিলাম ভট্টাচার্য হোটেলে, আমাদের পুজো দেওয়াও হয়ে গিয়েছে এবং এখান থেকেই আমরা ভেজ থালি লাঞ্চ করে নিলাম। তো এখন আমরা তারকেশ্বর থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু রাহির তো ভীষণ মন খারাপ, কারণ ওর মাথায় চুল নেই। আমরা যখন জিজ্ঞাসা করছি তোমার চুল কোথায়, ও তো দেখাতেই পারছে না। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর গাড়ির ভিতর থেকে যেটা দেখতে অসাধারণ লাগছে। তো এই প্রকৃতির এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা বাড়ির পথে এগিয়ে চলেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।